দিনের জীবনী বন্ধু আমার খাজা গরিবে নেওয়াজ বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের হাতের গন্ধ পাইয়া, নবীজির ঘ্রাণ পাইয়া বেহুশ হয়ে গেলেন। বন্ধু গো, ওই আমার বাজানের আরে একদিন রাত্রে মসজিদে নববীর মোতাল্লিকে আল্লাহর নবী একটা ফল দিলেন। কি দিলেন? একটা ফল দিলেন। আল্লাহর নবী একটা ফল দিলেন, দিয়ে বলছে মঈনুদ্দিন নামে একটা ছেলে আছে, আসছে। সে কোথায়? এই মসজিদে নববীতে মদিনাতে আছে। তাকে তুমি এই ফলটা দিও। এই ফলটা বুঝাইয়া দিয়া বইল তোমার সাথে সমস্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সরাসরি বলবে। জোরে বলো সুবহানাল্লাহ। তার নাম হবে মঈনুদ্দিন, তার বাবার নাম হইল গিয়াসউদ্দিন। ছেলেটা হ্যাংলা পাতলা লিকলিকে একটা ছেলে। এমন সময় পরদিন এই ফলটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন স্বপ্নে, মুতাল্লিফ আইলেন বাস্তবে। সুবহানাল্লাহ বলো। একটা ফল দিলেন, আনার ফল। এই ফলটা দিলেন, পরদিন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে ডাকতেছে মাগ দিয়ে, কে আওয়াজ দিয়ে ডাকছে, কে আছো মঈনুদ্দিন? কে আছো মঈনুদ্দিন? বাবার নাম গিয়াসউদ্দিন। অনেক মঈনুদ্দিন নামের অনেক মানুষ আসতেছে। ওই মুতাল্লি এমনি চেহারার দিকে তাকায়, আপাদমস্তক তাকাচ্ছে। তাকিয়ে দেখে না, মিলতেছে না। এর দিকে তাকায়, ওই দিকে তাকায়, ওই দিকে তাকায়, না মঈনুদ্দিন না, মিলে না। 3 দিন পরে বন্ধু গো আবার ডাকতেছে, কে আছো মঈনুদ্দিন? কে আছো মঈনুদ্দিন? কে আছো মঈনুদ্দিন? এমন করে বন্ধু গো 1 সপ্তাহ চলে যায়। মঈনুদ্দিন নামে অনেক সুঠাম দেহের অধিকারী, মোটা কাটা, অনেক কি আপনার ইন্দোনেশিয়া থেকে আসে, মিশর থেকে আসে, জার্মান থেকে আসে, জাপান থেকে আসে, বিভিন্ন রাষ্ট্রের মঈনুদ্দিন পায়। কিন্তু সানজারের গিয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন আসে না। 1 সপ্তাহ পরে যখন দেখলো একটা দুর্বল হ্যাংলা পাতলা সুন্দর চেহারার মঈনুদ্দিন দাঁড়াইয়া, চোখের মধ্যে ঘুম নাই, কি যেন প্রেমের আগুন দেখা যায়। ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন কে আছো রে? হাত উঠাইয়া কয়, আমি মঈনুদ্দিন, আমার বাবার নাম গিয়াসউদ্দিন। দৌড়াইয়া গিয়া মসজিদের মোতাল্লি, মসজিদের নববীর মোতাল্লি জড়াইয়া বুকটার মধ্যে নিয়ে কয়, বাবা রে তুই এমন কি কাম করছস রে বাবা? এত অল্প বয়সে আমার মদিনাওয়ালায় তোমার প্রতি খুশি হইয়া গেছে। এত কম বয়সে আমার মদিনাওয়ালারে কেমনে কোন দন দিয়া রাজি করলা রে বাবা? এই কথা বলিয়ে চুমা খাইলেন কে? মসজিদে নববীর মোতাল্লি। চুমু খাইয়া তখন কি করলেন? হাতের মধ্যে একটা ফল দিছে। ফল দিয়ে কয়, ধরো, এটা আল্লাহ রাসূল তোমাকে দান করেছে। এই জন্য আমার খাজা গরিবে নেওয়াজের একটা নাম আছে, যেই নামটা পৃথিবীতে কোনো মানুষের নাই, কোনো মানুষের এই নাম নাই, কোনো ওলির এই টাইটেল নাই। সেই টাইটেলটার নাম কি তা বলতে পারেননি? সেই টাইটেলটা মনে রাখুন আজকে। সেই টাইটেলটা ওই দিনের পর থেকে আমার খাজা মঈনুদ্দিনের নাম হইল আতায়ে রাসূল। আতা শব্দের অর্থ হচ্ছে দান করা, দানকৃত। দান করা হয়েছে আমার খাজা গরিবে নেওয়াজকে, দান করা হয়েছে আতায়ে রাসূল, মানে রাসূল দানকৃত, দান করেছে যেই খাজা গরিবে নেওয়াজকে। এমন সময় কি করলো খাজা গরিবে নেওয়াজ? এই ফলটা পাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করলো। কয় রাকাত? সবাই বলুন কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ আদায় কইরা চোখের পানি ছেড়া দিয়া কয়, ও নবী গো আমি তোমার প্রেম আগুনের ফোঁড়া, ওরে আমি তোর পিরিতের পাগল গো নবী, যাই না কি জানো না ও নবী গো আমি তোমার প্রেম আগুনের ফোঁড়া, ও নবী গো আমি আপনার প্রেম আগুনের ফোঁড়া। আমার
খাজা গরিবে নওয়াজ যখন চোখের পানি ছেড়ে কান্দে, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে যখন ঘুমায়া গেলেন, খাজা গরিবে নওয়াজের কাছে আইসা আমার নবী আইসা কয়, মঈনুদ্দিন এমনি কান্দো কেন? এমন কইরা কানলে আমি নবী সহ্য করতে পারি না। মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন তুমি কেন কান্দো? এমনি এত মনটা নরম করে আমারে ডাক দিলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মধ্যে শান্তিতে থাকতে পারি না, বসবাস করতে পারি না। তুমি কি চাও? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই। ও নবী গো, আপনাদের খারাপ লাগে? দুজক আমার ফুলের বাগান, দুজক আমার ফুলের বাগান, আমি যদি গো তোমারে পাই, চাই না সে সুখ আমি সুখে তোমারে ভুলে যাই। ও নবী গো চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই। তুমি আমার এত প্রিয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহ, তুমি আমার এত প্রিয় সমস্ত যা বেহেশতের চেয়ে বলে কানলে। এবার আমার মঈনুদ্দিন সরকার দো আলমকে, সরকারে দো আলম খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন, এই ফলটা দিয়ে নকশা দিয়েছি তোমাকে আমি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তখন তো আর বাংলাদেশ ছিল না, পাকিস্তানও ছিল না, ভারতও ছিল না, তখন ছিল সারে হিন্দুস্তান। আমি পূর্ব দেশে ইসলাম প্রচার করতে পারি না। আমার নবীজি থাকতে যদি বিমান থাকতো, প্লেন থাকতো, বাংলাদেশে কি এয়ারপোর্টে কয়েকবার আমার নবী আসতো না? আসতো না? এই কোম্পানিগঞ্জের আমাদের কুমিল্লার মানুষ যে নবী প্রেমিক, কয়েকবার কি আমার নবীজিরে কি নিয়ে আসতো না? আসতো না? বিভিন্ন জেলা উপজেলা আমার নবী সমস্ত, ঢাকা শহরের মধ্যে নয়, পল্টন ময়দানে নয়, সমস্ত জায়গার মধ্যে আমার নবীজি কদম মুবারক লাগতো। যে পূর্ব দেশে আমি মঈনুদ্দিন, আমি পূর্ব দেশে ইসলাম প্রচার করি নাই, যাইতে পারি নাই, সময় খাবার দিতে পারি নাই। ও মঈনুদ্দিন রে, তোমাকে আমি কি করলাম? দান করলাম। আতা মানি দান করা, আতায়ে রাসূল মানি রাসূল দানকৃত বলি যিনি, তিনি মঈনুদ্দিন চিশতি, তিনি কে দান করলেন। তুমি পূর্ব দেশে ইসলাম প্রচারের দায়িত্ব তুমি মঈনুদ্দিনের কাছে দিয়ে গেলাম। এই কথা বলিয়া যখন খাজা গরিবে নওয়াজের কাছে ওই ফলটা দিয়ে দিলেন, ওই ফল নিয়ে লাহোরে আসলেন। কোথায়? লাহোরে, দাতাগঞ্জে বক্সের মাজারে এসে এখানে কি করলেন? দাতাগঞ্জে বক্সের কাছে রিয়াজত করেছেন। এখানে 21 দিন চিল্লা করলেন। রিয়াজত করে যখন খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে ঢুকছে, ভারতবর্ষের যে প্রদেশে ঢুকছে, যে প্রদেশে ঢুকলো ওই প্রদেশের নাম হচ্ছে রাজস্থান। ওই রাজস্থানের মধ্যে যেই বাদশা ছিল ওই যুগের মধ্যে, সেই বাদশার বড় বাগানের মধ্যে বিকালবেলা সখীদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে আনন্দ করে, ফুর্তি করে, বিকালবেলা বাগানে ঢুকে তারা আয়েশ করে, পিকনিক করে। বিকালবেলা বাদশা সন্ধ্যা হইলে, সন্ধ্যা থেকে সারা রাত্র নারীদেরকে নিয়ে, মদ নিয়ে, বিভিন্ন ধরনের অশ্লীল কাজে তারা আনন্দের লাহোর রংমহল সাজাইয়া দেয়। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ দেখলেন আসরের নামাজের আজান হয়ে, আসরের সময় হয়ে গেছে। এমন সময় সাথে ছিলেন গুর্দিজি, ছিলেন খাদেম। ওই গুর্দিজিকে বলল আজান দাও। আজান দিলেন, আসরের নামাজ আদায় করবে, কিন্তু অজুর পানি খুঁজে পাচ্ছে না। ওই বাগানের ভিতরে গিয়ে অজুর পানি খুঁজে পেলেন, অজুর পানিতে অজু করছে। এমন সময় ওই বাগানের কেয়ারটেকার, ওই বাগানের কেয়ারটেকার কয়, ও ফকির বেটা, দরবেশ বেটা রে, ও ফকির রে, আমার বাদশা এখন ঢুকবে, তুমি জলদি বের হয়ে যাও, নাইলে বাদশা তোমাকে হত্যা করে ফেলবে। আমার খাজা গায়ে বসেন। খাজা গরিবে নওয়াজ বলতেছে, তোমার বাদশাকে আসতে বলো। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর ওলির কাছে কিতা বাদশা রাজশাহী তা কিতা গণার টাইম আছে খাজা মেরে খাজা দিল মে সমঝা শাহ কা সাধু আলী কা দুলারা कर दो करम मुर्शिदे मोहतरम तुमको भेजा गया है करम के लिए ख्वाजाए ख्वाजगन हम ये बेकसा ख्वाजाए ख्वाजगन हम ये बेकसा इल्तिजा सुन लो शाह के लिए खाजेगान हम ये बेकसा खा जाए खान हम ये बेकसा मुर्शिद बाटिर बागे टाना तुमी राइते आइयो राइते जायो गो ओ दयाल दिने करी माना गो मुर्शिद आमी तुम्हाय परत जानी ना मुर्शिद परशमणि गो लुगारे बा নাই লাগো কাঞ্চা সোনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর জিকির করবেন শরম কি আছে কিসের লজ্জা আল্লাহর বান্দা আল্লাহর জিকির করব আল্লাহ 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 তোরে দেখলে লাগে ভালো রে ও মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ তোমায় দেখলে লাগে ভালো গো মুর্শিদ আউলিয়া তোরে না দেখিলে প্রাণে মরি অন্তর যায় মোর জ্বলিয়া মুর্শিদ আউলিয়া তোরে দেখলে লাগে ভালো গো মুর্শিদ আউলিয়া তোমায় দেখলে লাগে ভালো গো খাজা আউলিয়া মুর্শিদ কি মায়া লাগাইলা গো মুর্শিদ কি জাদু করিলা পীড়িত নামের বিষের বড়ি আমারে খাওয়াইলা মন নীলা প্রাণ নীলা অন্তর নীলায় আমার কারিয়া ও মুর্শিদ আউলিয়া তোমায় দেখলে লাগে ভালো গো নজরুল শাহ আউলিয়া তোমায় দেখলে লাগে ভালো গো খাজা আউলিয়া মাশাআল্লাহ ও মুর্শিদ তুমি বিনে কায়ে কাজাই না গো পথ চলা আমায় নিয়া খেইলো না আর জীবন মরণ খেলা এই কাঙ্গালের বিদায় বিনা কেমনে তাকি বাঁচিয়া ও মুর্শিদ আউলিয়া তোরে দেখলে লাগে ভালো গো মুর্শিদ আউলিয়া তোমায় দেখলে লাগে ভালো মেরা বেয়াদব এরা যার সন্তান ও মোল্লার দল মাওলানার দল রে বাংলাদেশে পাকিস্তানে ভারতে কোনো মাদ্রাসা ছিল না কোনো মসজিদ ছিল না কোনো ইমাম সাহেব ছিল না কোনো খতিবরা ইসলাম প্রচার করছে না একমাত্র খাজা গরিবে নেওয়াজ আসিয়া জবানে পড়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কত 90 লক্ষ তুমি কয়জন রে মুসলমান বানাইছো একটা হিন্দুর দোকানে গিয়া শেভ করতে গিয়া দি কলমার দাওয়াত দাও না ফুল দিয়ে নিফুস দিয়া দেয় ঠিক না বেটি এই দিল মোল্লা তাহি মোল্লা এরা হইলো কানা মোল্লা এরা হইলো এজিদি মোল্লা মোল্লাই নিজে কানা পথ দেখে না সে যে অন্যের রাস্তা দেখায়
ধর্ম নিয়ে চলছা তুরি ধরা খাই বিশেষ বেলায় নিজে কানা পথ দেখে না। এই জন্য খাজা গরিবে নওয়াজকে নিয়ে যারা মন্তব্য করবে আমি তাদেরকে নিন্দা জানাই, ধিক্কার জানাই। লানাতুল্লাহি আলাল কাযিবিন, তাদের উপরে আল্লাহর লানত দান করবে। যেহেতু আমার খাজা বাবার দরবারে আমি গত বছর উরুসে গেছি, শুনলে খুশি হবেন। আমাকে আজকে আপনার গরিব নওয়াজ মনে পাঠাইছে দয়ার নজর দিয়া, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি কুমিল্লা জেলার জিয়ারতে খাজার হেড অফিস ইনচার্জ যে খাজা মহল, ওই জায়গার গনি গুরদিজি সাহেব চিফ সভাপতি, ওইখান থেকে স্বীকৃত কুমিল্লা জেলার আমি হচ্ছি চিফ ইনচার্জ। তো সেই ব্যক্তি আজকে খাজা গরিবে নওয়াজের এই প্রোগ্রামে আসতে পেরেছি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি বাবা বক্তা ওয়াজ করি, কিন্তু ওয়াজ করে যেন ভাত খাইতে হবে এমন কোনো কথা নাই। আমি একটা মাদ্রাসা পরিচালনার মধ্যে রয়েছি, ব্রাহ্মণপাড়া আলিম মাদ্রাসার আমি আরবি প্রভাষক। আমার ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা রয়েছে, ওদেরকে আমি কোরআন শরীফ এবং হাদিস শরীফ আমি পাঠদান করি আলেম ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে। তো এই জন্য আমার আব্বা হুজুর কেবলা আল্লাহর ওলি, উনার দাদা যান এবং আমার আব্বার দাদা যিনি, উনি বাগের পিঠে সাওয়ার করে বাড়িতে এসেছেন, আলহামদুলিল্লাহ। বেশি দূরের গল্প না, এখানে সাদকপুর বুড়িচং থানা, সাদকপুর পীরযাত্রাপুরী ইউনিয়নে আমাদের সেই। এই জন্য আমরা ওলি আল্লাহ ভক্ত, রক্তের মধ্যে মিশে আছে ওলি আল্লাহর পাগল, সবাই বল সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো খাজা গরিবে নওয়াজ কেমন করে আল্লাহর ওলি হলেন জানতে চান? খাজা গরিবে নওয়াজ বয়স যখন কত 13 বছর বয়স, সানজার নামক একটা এলাকা, সানজারের মধ্যে খাজা গরিবে নওয়াজের আব্বার নাম হচ্ছে গিয়াসউদ্দিন। কি গিয়াসউদ্দিন? ওই গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির ছেলে হইল খাজা মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিনের 13 বছর যখন বয়স, এমন সময় মা জননী দুনিয়ার জমিন থেকে চলে যায়। বন্ধুগো, আমার খাজা গরিবে নওয়াজের বয়স যখন 15 বছর, এমন সময় আমার খাজা গরিবে নওয়াজের আব্বা দুনিয়ার জমিন থেকে চলে যায়। মা হারাইলেন 13 বছর বয়সে, বাবা হারাইলেন 15 বছর বয়সে। আব্বা দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আমার খাজা গরিবে নওয়াজকে একটা আঙ্গুরের বাগান, ফলের বাগান দিয়ে গেলেন চাষ করার জন্য। আমার খাজা গরিবে নওয়াজের আব্বার অনেক সম্পত্তি ছিল। অনেকে মনে করে গরিবে নওয়াজ মনে গরিবের ছেলে, গরিবের ফুত। না না না, আমার গরিবে নওয়াজ হইল, আমার আতায়ে রাসূল হইল, আমার খাজা বাবা হইল জমিদারের ছেলে। গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওই সময়ের জমিদার। ওই জমির সমস্ত মালিকানা খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর মা হারাইলেন, 15 বছরে বাবা হারাইলেন। বাবা হারানোর পরে বাবা কি করলেন? ছেলেকে ওই ফল বাগানগুলা বুঝাইয়া দিয়া বাবা বিদায় হয়ে গেল। এমন সময় বাবা হারাইয়া আমার গরিবে নওয়াজ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও বন্ধু গো, কোনো কাহিনী নয়, এই জন্য বলছি। আমার আল্লাহ কোরআন শরীফের সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর উসিলার কথা বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। তোমরা উসিলা তালাশ করো। তাহলে সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারেরা রে, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং সাদিকিন মানে সত্যবাদীর সঙ্গ লাভ করো। তাহলে সত্যবাদী হচ্ছে আমার খাজা গরিবে নওয়াজ। আল্লাহর ওলিরা গাউস পাক হচ্ছে সত্যবাদী, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে সত্যবাদী। আল্লাহর ওলি আল্লাহর বাংলাদেশে বসবাস করে ওলি আল্লাহর বিরোধিতা করো। আমার মতো প্রভাষকরা, ওই উপাধ্যক্ষরা, প্রিন্সিপালরা, তারা ইসলাম আনছে না, ইসলাম আনছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধু আমার যে কথা বলতে চেয়েছিলাম, ও বন্ধু, খাজা গরিবে নওয়াজের
বাবা হারাইয়া বাবা যখন ফলের বাগান দিয়ে গেলেন, দায়িত্ব দিয়ে গেলেন ছেলেকে, তোমাকে দিয়ে গেলাম, দেখলো এমন সময় বাংলাদেশে যেমন করোনা এসেছিল, করোনার বয়সে করোনার সময় মানুষ দুর্ভিক্ষের মধ্যে কষ্টে কত কষ্ট পেয়েছে। 14 তলার মধ্যে খাবার উঠাইতে 7 তলা 10 তলা বেয়ে বেয়ে খাবার উঠাইতে কষ্ট হয়েছে। এলাকার মধ্যে লকডাউন ছিল। আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া মুরাদনগরের মধ্যে কুমিল্লা শহরের মধ্যে আমরা থেকে উপলব্ধি করতে পেরেছি করোনার মধ্যে কত কষ্ট হয়েছে। তার চাইতে আরো বড় দুর্ভিক্ষ লেগে গেছে সানজার শহরের মধ্যে। সানজার শহরের এই দুর্ভিক্ষ দেখিয়া আমার গরিবে নেওয়াজের মনটা ছিল কোমল, মানুষের প্রতি মায়া, মানুষের প্রতি দয়া, উদারতা, বিশালতা, কোমলতা। আমার খাজা গরিবে নওয়াজের অন্তর ছিল অত্যন্ত মায়াবী অন্তর। মানুষের এই কষ্ট দেখিয়া খাজা মঈনুদ্দিন চিশতি বলতে চায়, হয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিজ্ঞাসা করে, এই মঈনুদ্দিন তুমি দেখলা আমার এত উম্মতেরা কষ্টে তারা দিন কাটাচ্ছে, তুমি এই সম্পদ নিয়ে করবা কি? এই চিন্তা করে আমার নবীর প্রতি মনটা পাগল হয়ে গেছে। আমার কামলেওয়ালা নবীর জন্য স্মরণ হইয়া সম্পত্তি, সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন। বিক্রি করে কাপড়ের মধ্যে টাকাগুলা নিয়া সমস্ত সানজার শহরে বিক্রি করে সবাইকে বিলাইতে গরিব দুঃখী অভাব অনটন মানুষ ওলার কাছে দান করে দিলেন। দান করে আমার খাজা গরিবে নেওয়াজ চলে গেলেন বাগদাদের জমিনে হারুনিনগরে গিয়ে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে আমার গরিবে নেওয়াজকে এমন ডিউটি দিলেন, এক রাত্র চক্ষু বন্ধ করলেন, মুরাকাবা মুশাহেদার ডিউটি দিলেন। সাধারণ মোল্লারা মুরাকাবা বুঝে না, তরিকতের পাগল ছাড়া প্রেম ছাড়া বুঝতো না, ঠিক না বেঠি? ওরে প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছে নবী অলি, খুদার সহনে গেছেন মিলিও। প্রেম কইরাছে নবী অলি, খুদার সহনে গেছেন মিলিও। ও তারা সামনে দেখে নূরের ছবি পুরায় মনের বাসনা, প্রেম তো মরে না। ও বন্ধু ওই আমার কোম্পানি গঞ্জের বাবার আরে, আমার খাজা গরিবে নেওয়াজের সারাটা জীবন কষ্টে কষ্টে কাটাইছে, জীবনটা কষ্টে কাটাইছে, সারাটা জীবন আল্লাহর নামে বিলীন করছে, সারাটা জীবন রোজা রাখছে, সারাটা জীবন নামাজ পড়ছে। এই 6 দিন পর্যন্ত একটা রুটি দিয়া পানির মধ্যে চুবাইয়া খাইয়া 6 দিন কাটাইছে, সাওমে বেসাল করছে। আমার গরিবে নেওয়াজ সেহরি খাইছে না, ইফতার না খাইয়া অনেক সময় জীবন কাটাইয়া দিছে। তিনি হচ্ছে খাজা গরিবে নেওয়াজ। আমার খাজা গরিবে নেওয়াজ কি করলেন? এবার খাজা উসমান হারুনির কাছে বয়াত হইলেন। খাজা উসমান হারুনি দেখে বুঝছে রে এইটা তো কোনো সাধারণ ভক্ত না, সাধারণ কোনো মানুষের মতো না, তার ভিতরে মদিনাওয়ালার নূর চকমক করতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নেওয়াজকে খাজা গরিবে নেওয়াজের মুর্শিদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন মদিনা মনোয়ারায়। মদিনার পাগল আমরা, মদিনার পাগল। কার পাগল? সবাই বলুন কার পাগল? ওরে মদিনার দুলাবালি মোর, মদিনার দুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মাশাআল্লাহ নবীজির পাগল, আমি মদিনার আমি মদিনার পাগল। মদিনার দুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। বন্ধু
গো আজকে শরীরটার ভিতরে একটা আরাম নাই, ওগমা আজকে একটা না অনেক দিন করতেছি। গতকাল প্রোগ্রাম করে আসছি নবীনগর আপনার কাইতলা, ওখানে আমাদের একজন আশেক ইন্তেকালও করেছে। ওখানে তারপর সারাটা দিন আমি গতকাল বৃহস্পতিবার আমি সারাদিন আমি 3টা আমার ক্লাস হয়, আমি করেছি 5টা। দুজন লেকচারার নাই, ওনাদের ঘন্টা ক্লাস সহ করাইতে গিয়া সারাদিন পরিশ্রম করছি, কোনো রেস্ট নাই। তারপরে প্রোগ্রাম করে আবার এসেছি বাড়িতে, ফজরের নামাজের টাইমে ফজর নামাজ পড়ে একটু রেস্ট করে আবার জুমার নামাজ পড়াইলাম, জুমার নামাজ পড়ে আর তো আর কি রেস্ট হয় বিকাল টাইমে। তারপরে আবার আপনাদের উদ্দেশ্যের প্রস্তুতি নিয়ে চলে এসেছি। তো এই জন্য শরীরে আরাম না থাকলেও নবীর প্রেমিকের একটু শান কণ্ঠ দিয়ে বের হইলে, দুরুদের আওয়াজ শুনলে শরীরে এমনি চা এসে পড়ে। আল্লাহু আকবার বলেন। একটু চা খাওয়াইন ফাঁকে দিয়ে, আমি আমার মদিনাওয়ালার শানে একটু দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দেওয়ালা হি সাইয়্যিদিনা। বন্ধুগো আমি যে কথা বলতে চেয়েছিলাম মূল কথায় চলে যাচ্ছি। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই নিয়ে গেলেন কোথায়? মদিনা মনোয়ারায়। মদিনা মনোয়ারায় নিয়ে আল্লাহর নবীর কাছে সুপর্দ করে দিলেন। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবী গো, আপনার কাছে আমার মঈনুদ্দিনকে সুপর্দ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে দয়ার নজর দান করেন। কোন মুর্শিদ পীর যদি তার ভক্তকে নিয়ে যদি নবীজির রওজার মধ্যে আল্লাহ রাসূলের কাছে নিয়ে সুপর্দ করে দেয়, আমার মদিনাওয়ালা খুশি হয়ে গেছে। বন্ধু আমার, খুশি হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলেওয়ালা দয়াল নবীজি, আমার গরিবি নেওয়াজ মুঈনুদ্দিন চিশতি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরেছে। ও নবী গো, ও মায়ার নবী, নবী গো, অনেকবার আপনার নাম শুনছি, আপনি জিন্দা নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা নবী যদি হয়ে থাকেন একটা মুজিজা দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতটার সঙ্গে একটা চুমা খাইতে চাই আমি মঈনুদ্দিন। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল। খাজা গরিব নওয়াজকে মহব্বত করে খাজা গরিব নওয়াজ আমার নবীজিকে ডাক দিলেন। আমার নবীজিকে যখন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু দয়া করে আপনার নুরানি হাতটা বাড়াইয়া দেন না। আল্লাহর নবী খাজা মঈনুদ্দিন চিশতির কথা, এমন চিৎকার আর্তনাদ, এমন একজন প্রিয় আশিকের ডাক আল্লাহ রাসূল আর সহ্য করতে পারে না। রওজা মুবারক থেকে আমার গরিব নওয়াজের মহব্বতে আমার দয়াল নবী রওজা থেকে ডাইন হাতটা বের করে দিলেন। আমার সেই নবীর ক্ষমতা আমার আল্লাহ দিছে কি দিছে না? দিছেনি? আমার নবী জিন্দা নবী না মরা নবী? জিন্দা না মরা? অনেকে কয় নবী নাকি মইরা পয়চা মাটির সাথে মিশে গেছে গা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আরে আল্লাহর ওলিরাও তো মরে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তারে মাটিয়ে খায় না, জমেও সই না গো, ও নবীর প্রেমিক কি জয়জনায়। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় বিলীন হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়াউ, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিল্লা তাশউরুন, তারা যে জীবিত তোমরা তা বুঝতে পারতেছো না। আমাদের ওই জ্ঞান আমার আল্লাহ দেয় নাই, এতটুকু জ্ঞানে 8-10টা ঝামেলা এফলে মাথাটা পাগল হয়ে যায়। হ্যাঁ, আর 800 মহল্লার বুঝ আমাদের ব্রেনে কিভাবে ধরবে? সুবহানাল্লাহ বলো। বন্ধু গো, ওই আমার বাদানেরা রে, আমার গরিবে নওয়াজের কাছে সুপর্দ করে দিলেন। গরিব নওয়াজকে সুপর্দ করলেন মদিনাওয়ালার কাছে, দিয়ে মুর্শিদ বিদায় নিয়ে গেছে ওসমান হারুনি। এবার খাজা গরিবে নওয়াজ আমার নবীর হাতের মধ্যে ধরে চুমা খাইলো। চুমা খাইয়া আল্লাহ রাসূলের প্রেমে পাগল হইয়া একটা চিৎকার দিয়া মসজিদে নববীর মধ্যে খাজা গরিবে নওয়াজ বেহুশ হয়ে গেছে। মসজিদে নববী যারা গিয়েছেন তারা বুঝবেন কোন জায়গাটার মধ্যে। ও আমার বন্ধু গো, আমি অনেক দিন মদিনা মনোয়ারায় মসজিদে নববীর মধ্যে ওই জায়গাটার মধ্যে বসে বসে আমার রাসূলকে ডাকছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। রিয়াজুল জান্নাহ নামক স্থানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক আমার খাজা গরিবে নওয়াজ অজ্ঞান হয়ে গেলেন। বন্ধুগো, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন আমার খাজা বাবার জীবনী, খাজা গরিবে নওয়াজের জীবনী, যিনি আজমিরের জমিনে শুয়ে রয়েছে তিনির জীবনী। বন্ধু, আমার খাজা গরিবে নওয়াজ বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের হাতের গন্ধ পাইয়া, নবীজির ঘ্রাণ পাইয়া বেহুশ হয়ে গেলেন। বন্ধুগো, ওই আমার বাবানের আরে একদিন রাত্রে মসজিদে নববীর মোতাল্লিকে আল্লাহর নবী একটা ফল দিলেন। কি দিলেন? একটা ফল দিলেন। আল্লাহর নবী একটা ফল দিলেন, দিয়ে বলছে মঈনুদ্দিন নামে একটা ছেলে আছে, আসছে। সে কোথায়? এই মসজিদে নববীতে মদিনাতে আছে। তাকে তুমি এই ফলটা দিও। এই ফলটা বুঝাইয়া দিয়া বইল, তোমার সাথে সমস্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সরাসরি বলবে। জোরে বলো সুবহানাল্লাহ। তার নাম হবে মঈনুদ্দিন, তার বাবার নাম হলো গিয়াসউদ্দিন। ছেলেটা হ্যাংলা পাতলা লিকলিকে একটা ছেলে। এমন সময় পরদিন এই ফলটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন স্বপ্নে, মুতাল্লি পাইলেন বাস্তবে। সুবহানাল্লাহ। একটা ফল দিলেন, আনার ফল। এই ফলটা দিলেন, পরদিন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে ডাকতেছে মাগ দিয়ে। কে? আওয়াজ দিয়ে ডাকছে, কে আছো মঈনুদ্দিন? কে আছো মঈনুদ্দিন? বাবার নাম গিয়াসউদ্দিন। অনেক মঈনুদ্দিন নামের অনেক মানুষ আসতেছে। ওই মুতাল্লি এমনি চেহারার দিকে তাকায়, আপাদমস্তক তাকাচ্ছে। তাকিয়ে দেখে না, মিলতেছে না। এর দিকে তাকায়, ওই দিকে তাকায়, ওই দিকে তাকায়, না মঈনুদ্দিন না, মিলে না। 3 দিন পরে বন্ধুগো আবার ডাকতেছে, কে আছো মঈনুদ্দিন? কে আছো মঈনুদ্দিন? কে আছো মঈনুদ্দিন? এমন করে বন্ধুগো 1 সপ্তাহ চলে যায়। মঈনুদ্দিন নামে অনেক সুঠাম দেহের অধিকারী, মোটা কাটা, অনেক কি আপনার ইন্দোনেশিয়া থেকে আসে, মিশর থেকে আসে, জার্মান থেকে আসে, জাপান থেকে আসে, বিভিন্ন রাষ্ট্রের মঈনুদ্দিন পায়। কিন্তু সানজারের গিয়াসউদ্দিনের ছেলে মঈনুদ্দিন আসে না। 1 সপ্তাহ পরে যখন দেখলো একটা দুর্বল হ্যাংলা পাতলা সুন্দর চেহারার মঈনুদ্দিন দাঁড়াইয়া, চোখের মধ্যে ঘুম নাই, কি যেন প্রেমের আগুন দেখা যায়। ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন কে আছো রে? হাত উঠিয়ে কয়, আমি মঈনুদ্দিন, আমার বাবার নাম গিয়াসউদ্দিন। দৌড়াইয়া গিয়া মসজিদের মুতাল্লি, মসজিদের নববীর মুতাল্লি জড়াইয়া বুকটার মধ্যে নিয়ে কয়, বাবা রে তুই এমন কি কাম করছস রে বাবা? এত অল্প বয়সে আমার মদিনাওয়ালায় তোমার প্রতি খুশি হইয়া গেছে। এত কম বয়সে আমার মদিনাওয়ালারে কেমনে কোন দন দিয়া রাজি করলা রে বাবা? এই কথা বলিয়ে চুমা খাইলেন কে? মসজিদে নববীর মোতাল্লি। চুমু খাইয়া তখন কি করলেন? হাতের মধ্যে একটা ফল দিছে। ফল দিয়ে কয়, ধরো, এটা আল্লাহ রাসূল তোমাকে দান করেছে। এই জন্য আমার খাজা গরিবে নওয়াজের একটা নাম আছে, যেই নামটা পৃথিবীতে কোনো মানুষের নাই, কোনো মানুষের এই নাম নাই, কোনো ওলির এই টাইটেল নাই। যেই টাইটেলটার নাম কি তা বলতে পারেননি? সেই টাইটেলটা মনে রাখুন আজকে। সেই টাইটেলটা ওই দিনের পর থেকে আমার খাজা মঈনুদ্দিনের নাম হইল আতায়ে রাসূল। আতা শব্দের অর্থ হচ্ছে দান করা, দানকৃত। দান করা হয়েছে আমার খাজা গরিবে নওয়াজকে, দান করা হয়েছে আতায়ে রাসূল, মানে রাসূল দানকৃত, দান করেছে যেই খাজা গরিবে নওয়াজকে। এমন সময় কি করলো খাজা গরিবে নওয়াজ? এই ফলটা পাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করলো। কয় রাকাত? সবাই বলুন, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ আদায় কইরা চোখের পানি ছেড়া দিয়া কয়, ও নবী গো, আমি তোমার প্রেম আগুনের ফোঁড়া, ওরে আমি তোর পিরিতের পাগল গো নবী, যাই না কি জানো না ও নবী গো, আমি তোমার প্রেম
গুণের ফোরা ও নবী গো আমি আপনার প্রেম আগুনের ফোরা। আমার খাজা গরিবে নওয়াজ যখন চোখের পানি ছেড়ে কান্দে, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে যখন ঘুমায়া গেলেন, খাজা গরিবে নওয়াজের কাছে আইসা আমার নবী আইসা কয়, মইনুদ্দিন এমনি কান্দো কেন? এমন কইরা কানলে আমি নবী সহ্য করতে পারি না। মইনুদ্দিন রে, ও মইনুদ্দিন তুমি কেন কান্দো? এমনি এত মনটা নরম করে আমারে ডাক দিলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মধ্যে শান্তিতে থাকতে পারি না, বসবাস করতে পারি না। তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই। ও নবী গো, আপনাদের খারাপ লাগে? দুজক আমার ফুলের বাগান, দুজক আমার ফুলের বাগান, আমি যদি গো তোমারে পাই, চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই। ও নবী গো চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যাই। তুমি আমার এত প্রিয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহ, তুমি আমার এত প্রিয় সমস্ত যা বেহেশতের চেয়ে বলে কানলে। এবার আমার মঈনুদ্দিন সরকার দো আলমকে, সরকারে দো আলম খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন, এই ফলটা দিয়ে নকশা দিয়েছি তোমাকে আমি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তখন তো আর বাংলাদেশ ছিল না, পাকিস্তানও ছিল না, ভারতও ছিল না, তখন ছিল সারে হিন্দুস্তান। আমি পূর্ব দেশে ইসলাম প্রচার করতে পারি নাই। আমার নবীজি থাকতে যদি বিমান থাকতো, প্লেন থাকতো, বাংলাদেশে কি এয়ারপোর্টে কয়েকবার আমার নবী আসতো না? এই কোম্পানিগঞ্জের আমাদের কুমিল্লার মানুষ যে নবী প্রেমিক, কয়েকবার কি আমার নবীজিরে কি নিয়ে আসতো না? বিভিন্ন জেলা উপজেলায় আমার নবী সমস্ত, ঢাকা শহরের মধ্যে নয়, পল্টন ময়দানে নয়, সমস্ত জায়গার মধ্যে আমার নবীজি কদম মুবারক লাগতো। যে পূর্ব দেশে আমি মঈনুদ্দিন, আমি পূর্ব দেশে ইসলাম প্রচার করি নাই, যাইতে পারি নাই, সময় খাবার দিতে পারি নাই। ও মঈনুদ্দিন রে, তোমাকে আমি কি করলাম? দান করলাম। আতা মানি দান করা, আতায় রাসূল মানি রাসূল দানকৃত বলি যিনি, তিনি মঈনুদ্দিন চিশতি, তিনি কে দান করলেন। তুমি পূর্ব দেশে ইসলাম প্রচারের দায়িত্ব তুমি মঈনুদ্দিনের কাছে দিয়ে গেলাম। এই কথা বলিয়া যখন খাজা গরিবে নওয়াজের কাছে ওই ফলটা দিয়ে দিলেন, ওই ফল নিয়ে লাহোরে আসলেন। কোথায়? লাহোরে দাতাগঞ্জ বক্সের মাজারে এসে এখানে কি করলেন? দাতাগঞ্জ বক্সের কাছে রিয়াজত করেছেন। এখানে 21 দিন চিল্লা করলেন। রিয়াজত করে যখন খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে ঢুকছে, ভারতবর্ষের যে প্রদেশে ঢুকলো ওই প্রদেশের নাম হচ্ছে রাজস্থান। ওই রাজস্থানের মধ্যে যেই বাদশা ছিল ওই যুগের মধ্যে, সেই বাদশার বড় বাগানের মধ্যে বিকালবেলা সখীদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে আনন্দ করে, ফুর্তি করে, বিকালবেলা বাগানে ঢুকে তারা আয়েশ করে, পিকনিক করে। বিকালবেলা বাদশা সন্ধ্যা হইলে, সন্ধ্যা থেকে সারা রাত্র নারীদেরকে নিয়ে, মদ নিয়ে, বিভিন্ন ধরনের অশ্লীল কাজে তারা আনন্দের লাহোর রংমহল সাজাইয়া দেয়। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ দেখলেন আসরের নামাজের আজান হয়ে, আসরের সময় হয়ে গেছে। এমন সময় সাথে ছিলেন গুর্দিজি, ছিলেন খাদেম। ওই গুর্দিজিকে বলল আজান দাও, আজান দিলেন, আসরের নামাজ আদায় করবে। কিন্তু অজুর পানি খুঁজে পাচ্ছে না। ওই বাগানের ভিতরে গিয়ে অজুর পানি খুঁজে পেলেন, অজুর পানিতে অজু করছে। এমন সময় ওই বাগানের কেয়ারটেকার, ওই বাগান
বাগানের কেয়ারটেকার কয়, ও ফকির বেটা, দরবেশ বেটা রে, ও ফকির রে, আমার বাদশা এখন ঢুকবে, তুমি জলদি বের হইয়া যাও, নাইলে বাদশা তোমাকে হত্যা করে ফেলবে। আমার খাজা গায়ে বসেন, খাজা গরিবে নেওয়াজ বলতেছে, তোমার বাদশাকে আসতে বলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির কাছে কি তা বাদশা টাদশা ইতা গণার টাইম আছে? খাজা মেরে খাজা দিল মে সমঝা, শাহ কা সাধু আলী কা দুলারা, কর দো করম মুর্শিদে মোহতরম, তুমকো भेजा गया है करम के लिए, ख्वाजाए ख्वाजगन हामिए बेकसा, खाजाए खाजगन हामिए बेकसा, इल्तिजा सुन लो शाह के लिए खाजगन हामिए बेकसा, खाजाए खाजगन इल्तिजा सुन लो शाहे, हे तुम्हारी तलब हासिले बंदगी, মানে তোমারে যে খুশ করতেছি আমি আমার ইবাদত হাসিল করতেছি। সুবহানাল্লাহ বলুন। হে तुम्हारी तलब हासिले बंदगी, इससे बढ़कर नहीं है इबादत कहीं, मेरे सजदे हैं ख्वाजा हिंदल वली। আমি আর শান বলছি না, আমি মূল কথায় চলে যাচ্ছি। আমার সময় আর 10 মিনিট আমি আলোচনা করব, আপনাদের সমাপ্তি করে দেব। ও বন্ধু আমার, যে কথাটুকু বলতে চেয়েছিলাম, বন্ধু খাজা গরিবে নেওয়াজ কি করলেন, তখন বলতে যে তোমার বাদশাকে আসার জন্য আমার সামনে পারমিশন দাও। এমন সময় আমার খাজা গরিবে নেওয়াজ ওযু করলেন, আসরের নামাজের ওযু করে রুমালটা এমন করে ঢাকনা দিয়ে ওযুটা করলেন। ওযু করিয়া এমন সময় বাদশা আসার পরে আমার গরিবে নেওয়াজ এমন করে কি করলেন, কাপড়টা সরাইয়া ওই বাদশার দিকে একটা হালের দৃষ্টি দিয়া চোখটার দিকে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে ওই বাদশার কলিজা সহ কি কম্পন শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে আমার গরিবে নেওয়াজের কদমে ধইরা কয়, আপনি মানুষ না, আপনি মানুষ না, আপনি কোনো সাধারণ মানুষ না, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আজকে থেকে এই রাজস্থানের রাজত্ব আপনার জন্য আমি লিখে দিলাম। খাজা গরিবে নেওয়াজ কয়, আমি বাদশাহী চাই না, আমি রাজত্বগিরি চাই না, আমি এসেছি যেই কাজে আমার রাসূলের ডিউটি পালন করার জন্য। এখান থেকে আবার চলে গেলেন কোন জায়গার মধ্যে, আজমিরের জমিনে, ওই জায়গার মধ্যে। ওখানে গিয়ে জয়পালের সঙ্গে যুদ্ধ করলেন, পৃথিরায়ের সঙ্গে যুদ্ধ করলেন। আমার খাজা গরিবে নেওয়াজের আমি জীবনে যেই কারামতটুকু জানি, 1 সপ্তাহ লাগবে নিম্নতম, যদি খাজা গরিবে নেওয়াজের 4 ভাগের 1 ভাগ কারামত বলতে চাই। ও বন্ধুরে, আনা সাগরের পানি কি করলেন সারা শহরের মধ্যে। আজমিরের জমিনে গেছে গিয়া ওযু করার জন্য 1 লোটা পানি দেয় না, ও 1 লোটা পানি দেয় না, কয় তাকে পানি বন্ধ করে দিতে হবে। দেখতে যে সমস্ত মানুষেরা কি করছে, তার পাগল হয়ে যাচ্ছে। তাহলে তাকে স্তব্ধ করতে হলে পানি বন্ধ করতে হবে, পানি বন্ধ করতে হবে। পানি যখন বন্ধ করলো, তোই কারবালার কথা মনে হয়ে গেল। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে, ও বন্ধুরে গো আমরা সইতে, ইমাম হোসেন গোরা সারে ওরে গা সইতে রক্ত হুজুরে গো। কেন? হুসাইনের কথা, কারবালার সঙ্গে হুসাইনের কি সম্পর্ক? ও বন্ধু, যারা আজমি শরীফে গেছেন দেখবেন খাজা গরিবে নেওয়াজের নিম গাছের পাশে যেই দরজাটা, ওই দরজাটার সামনে লেখা আছে শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপান আস্তে হুসাইন, সরদাত নাদাত দস্তেদার দস্তে ইয়াদিদ, লানত হাক্কা কে বেনায়ে লা ইলাহা আস্তে হুসাইন। ও বন্ধু আমার গরিবে নেওয়াজ কইরি, কারবালার জমিনে পানির কারণে আমার নবীর কলিজার টুকরারে অনেক কষ্ট দিছো।
আজকে ভারতবর্ষে একটা সেই পানি দিয়া খেলা গটাইয়া দেমু। প্রীতি রায়ের সঙ্গে খেলা খেলো, আমার গরিবে নওয়াজ মুস্কি মুস্কি হাসতেছে। একটা লোটা দিছে কার কাছে? গুরদিজির কাছে। গুরদিজি যাও যাও ওই আনা সাগরের মধ্যে গিয়ে নাইমা 1 লোটা পানি আনার অনুমতি চাও। হ্যাঁ 1 লোটা পানি দেওয়া হবে, কিন্তু তারপরে আর পানি চাই না। ওই 1 লোটা পানি, ওই লোটার মধ্যে আমার গরিবে নওয়াজ কি যেন একটু তাকাইলেন। তাকানোর পরে ওই লোটাটা নিয়ে আনা সাগরের মধ্যে গেলেন। আনা সাগরের সমস্ত পানিটা আমার খাজা গরিবে নওয়াজের লোটার মধ্যে চলে এসেছে। আল্লাহর ওলিরা পারে কি পারে না? পারে কি পারে না? এক ধরনের নাস্তিক মার্কা মুসলমান, এক ধরনের ইয়েজিদি মুসলমান আল্লাহর ওলিদের কেরামত বিশ্বাস করে না। এখন আমি শামসে তিবরিজকে এই মুহূর্তে নারী বানাইতে পারে কি পারে না? কে পারে? আল্লাহ পারে। আল্লাহ যদি করে কাজটা, তাইলে এটা হয় আল্লাহর কুদরত। এটা কি? মনে রাখবেন, এটা আল্লাহর কুদরত। সবাই বলুন এটা কি? আল্লাহর কুদরত। কোন নবী যদি আইসা আজকের মাহফিলের মধ্যে ঢুকে শামসে তিবরিজ এদিকে দাঁড়াইছে, দাঁড়ায় তোর দিকে তাকাই, আজকে থেকে তোর মহিলা বানাই দিলাম, বানানোর কারণে এইটা হয়ে গেল নবীর মুজিজা। এটা কি? আল্লাহ করছে এই জন্য হইছে কুদরত, নবীজি করছে এই জন্য হইল মুজিজা। কোন আল্লাহর ওলি আইসা যদি আমাকে একটা থাপ্পড় দেয়, দিয়ে সারা তোমাকে মহিলা বানাই দেওয়া হইল, অথবা তোমাকে 2 টুকরা করে দেওয়া হইল, এটা আল্লাহ করছে যেটা, এটা হলো কুদরত। নবী করছে যেটা, এটা হচ্ছে মুজিজা। আর আল্লাহর ওলি যেটা করছে এটা হইল কারামত। খাজা গরিবে নওয়াজ লোটার ভিতরে সমস্ত আনা সাগরের পানি আনছে। এবার সমস্ত রাজস্থানের মানুষ চিৎকার মেরে কয়, আয় হায় বাদশাহ, এখন কি ফকির বেটার মনের মধ্যে কষ্ট হইছে। এক ফকির দরবেশ আসছে, পানি চাইছে, পানি না দেওয়ার কারণে 1 লোটার মধ্যে সমস্ত আনা সাগর শুকাইয়া গেছে। হায় 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 হায়, আনা সাগরের পানি লইল এগে বদনি, নিশ্চয়ই খা ফকির বেটায় কামেল ইনসান। খাজা বাবা চিশতিয়া তরিকার রাজা, তুমি বাবা আসে কানের জানের জান। গরিবে নওয়াজ খাজা চিশতিয়া তরিকার রাজা, তুমি বাবা আসে কানের জানের জান। গরিবে নওয়াজ খাজা চিশতিয়া তরিকার রাজা, তুমি বাবা আসে কানের। আমার আব্বা জান এগুলা লিখছে, শানগুলা কি লিখছে? আজমির ওয়ালে খাজা বাবা সাদ মারহাবা, সাদ মারহাবা, তুমি বকতের দিশারি নূরে আলম আজমেরি। আজমির ওয়ালে, আজমির ওয়ালে, আজমির ওয়ালে খাজা সাদ মারহাবা, সাদ